আমরা নাটক করছি না, নাটক করছি তো। একটা ছেলের পাশে একটা বোন গিয়ে দাঁড়িয়েছে, পারলে আপনারাও এরকম নাটক করে দেখান। রাস্তায় যারা থাকে আমার বোনের মতো, যদি পারেন এরকম একটা বোন যে এরকম একটা ছেলেকে রাস্তা থেকে উঠে নিয়ে আসবে, পারলে দেখাই দেন। তুমি কি পাঁচ বাচ্চা পারা? হ্যাঁ, তুমি পাঁচটা বাইকে পেয়ে কেমন আছো? আমার এই বাইরে দেখা যায় না। আরে বলো, পিছনে। মুরব্বি, এই যে আজকে দিনটাতে আসছে, যাওয়া হলো আপনার করছো? এই পাঁচটা ভাই, এই যে কি বলতে চাও সবার বেশি? আমরা অপেক্ষা দেখছেন, এটা হচ্ছে আমার কোটিপতি বোন। আমরা পাঁচজন যারা হচ্ছে এই নাটকের মেন হোতা, পাঁচজন। এই নাটকের এন্ডিং শেষ হচ্ছে, আর এই এন্ডিংটা খুবই অন্যরকম। কি বলেন ভাই? অন্যরকম মানে কি? একবার সুপার লেভেল অন্যরকম, যেটা মানুষ জীবন কল্পনা করতে পারে না। হয়েছিল কখনো আগে? সম্ভব না। আমার মনে হয় না যে ইতিহাসের এর আগে কখনো হয়েছে। এটা বাংলাদেশের এই প্রথম হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ কেন, আপনি কি বলেন? সারা বিশ্বে এমন একটা ঘটনা ঘটছে। এই যে আমাদের 5 ভাইয়ের এক বোন, হ্যাঁ এটা মানে বাংলাদেশে এমন একটা ঘটনা কিন্তু কখনো ঘটে নাই। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু এই প্রথম কিন্তু এই ঘটনা ঘটেছে যে আমাদের মতো মানুষরাই কিন্তু ওনার যেভাবে বিয়েটা দিচ্ছি, এমন ঘটনা বাংলাদেশে কিন্তু আর কখনো ঘটে নাই। এবং কি আমি জানি না ওর আপন ভাই আছে কিনা, ওরে কিন্তু আমরা একদম মানে খুব আবেগ ফিরে বলতেছি, মানে ও খুব ছোট বোনের মতো কিন্তু আমরা দেখি। আজ থেকে কিন্তু বলছি যে ওর পাশে এই 5টা ভাই, ওর পাশে কিন্তু এই 5টা ভাই সব সময় আছে না। ইনশাআল্লাহ থাকবে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এইটাই কি বলতে চাচ্ছিলাম। মমিন ভাই, এই যে প্রথম থেকে আমরা নাকি অনেক নাটক করছি, অনেক ক্লাইম করছি, আসলে আজকে তো শেষ, মানে শুরুটা হয়েছে শেষের। কি বলতে চান? আসলে যারা বলছে নাটক করছি, ভিউ ব্যবসা করছি, তারা নিজেরাও মানে আমাদের নাম বিক্রি করে তারা নিজেরাই বিজনেস করছে। কিভাবে? তারা বিভিন্ন পোস্ট করছে, ভিডিও করছে, তারা আমাদের এই বোনকে এবং ইয়াসিনকে বিক্রি করছে, এবং কি আমাদের এই যে 5 জনকেও বিক্রি করছে। আমি বলবো কারণ কি আমরা 5 জনই ভিডিও গুলো করছি, আমাদের নিয়ে ট্রোল করছে, ওদের নিয়ে ট্রোল করছে, ওরা কিন্তু একটা ইনকাম করে নিছে এবং বাজে কথা বলে গেছে। তাদের জন্য আজকে উচিত জবাব হলো, এই বোনটি কিন্তু আজকে ইয়াসিনকে ঠিকই বিয়ে করতেছে, সত্যিকারের ভালোবেসে তাকে বিয়ে করতেছে। আর আমরা ওর বোন আছে, সরি, আমরা ওর ভাই আছে কিনা সঠিকভাবে জানি না। তারপরে আমরা যে ওর 5টা ভাই হয়ে গেলাম, ওর ভিডিও করতে গিয়ে ওর কষ্টের কাহিনী শুনে বা ইয়াসিনের কথা শুনে আমাদের মনে হৃদয়ে যে একটা জায়গা করে নিছে ওরা, এইভাবে আমার মনে হয় বাংলাদেশে এর আগে বিরল ঘটনা খুব কমই আছে। যারা মানবিক কাজ করে সবাই করে, ঠিক আছে, ভালো কাজ করে, কিন্তু আমার মনে হয় না যে রাস্তা থেকে কেউ কাউকে এনে বা মানবিক কাজ করতে গিয়ে তারা এইভাবে আনন্দ ফুর্তি করে, মানে একসাথে হইহুল্লা করে ভাই বোন মিলেমিশে এইটা আমার মনে হয় যে বিরল বাংলাদেশে আমরাই সৃষ্টি করলাম এই প্রথম। ইনশাআল্লাহ। এই যে দেখেন, এই লোকটা, আমি একটা জিনিস দেখাই, এই যে অ্যাক্সিডেন্ট করে এখনো কিন্তু ওই কাজটা ফ্যান নিয়ে বসে আছে। আমরা 7টা গোল করছে এই লোকের। আচ্ছা, এই যে এত কষ্ট, সবার মুখে আজকে এত হাসি কেন বলেন তো? কালকে তো ঠিকই কেন করছেন? 10 মানে সারা বিশ্বের মানুষ দেখছে এই 5টা ভাই, এই বোনটার কথা শুনে, ইয়াসিনের কথা শুনে, আন্টি একটা কথা বলছিল, তারপরে ইয়াসিন আন্টিকে মা বলে ডাকার পর আর আমরা ধরে রাখতে পারি না। আজকে এত হাসি কেন? আমাদের দর্শকরা বা আমাদের হেটার্সরা সবাই সবসময় বলে আসছে যে আমরা নাটক করছি। আমিও বলবো, আমি গর্বের সঙ্গে বলবো আমরা নাটক করছি। আর আমাদের এই নাটকের শেষ পর্বে আমরা আছি, আপনারা দেখেছেন। আমাদের নাটকের শেষ, ওদের জীবনের শুরু। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। আমি শুধু এইটুকু বলছি, ওদের বাস্তব জীবনের শুরু। ধন্যবাদ সবাই। তো সবাই যে যেখান থেকে দেখছেন, আমি একটা কথা বলি, আমরা নাটক করছি না, নাটক করছি তো। একটা ছেলের পাশে একটা বোন গিয়ে দাঁড়িয়েছে, পারলে আপনারাও এরকম নাটক করে দেখান। রাস্তায় যারা থাকে আমার বোনের মতো, যদি পারেন এরকম একটা বোন যে এরকম একটা ছেলেকে রাস্তা থেকে উঠে নিয়ে আসবে, পারলে দেখাই দেন।